কখনো কি মনে হয়েছে যে কেন কিছু মানুষের ওজন খুব সহজে বেড়ে যায় আবার অন্যদের জন্য ব্যাপারটা বেশ কঠিন? আসলে আমাদের শরীরের ভেতরেই ক্ষুধা আর ওজন নিয়ন্ত্রণের জন্য একটা দারুণ জটিল কন্ট্রোল সেন্টার আছে। চলুন আজ আমরা এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি আর স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর রহস্যটা জানি। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই শোনা যায়, তাই না? আর উত্তরটা কিন্তু শুধু ইচ্ছাশক্তি বা কম খাওয়ার মধ্যে লুকিয়ে নেই। এর আসল কারণটা হলো আমাদের পেট আর মস্তিষ্কের মধ্যে চলতে থাকা এক গোপন কথোপকথন। ভাবুন তো, এটা অনেকটা একটা হাইটেক কমিউনিকেশন নেটওয়ার্কের মতো। আমাদের পেট, অন্ত্র, এমনকি ফ্যাট সেলগুলো হরমোন নামের মেসেঞ্জারের মাধ্যমে মস্তিষ্কে অনবরত সিগন্যাল পাঠাতে থাকে। আর এই সিগন্যালগুলোই ঠিক করে দেয় যে কখন আমাদের খিদে পাবে আর কখন মনে হবে যে না, পেট ভরে গেছে। আচ্ছা, তো এই যে সিস্টেমের কথা বলছি, এর হেডকোয়ার্টারটা হলো আমাদের মস্তিষ্ক। একে আমরা বলতেই পারি আমাদের ক্ষুধার কন্ট্রোল সেন্টার। চলুন দেখি এই সেন্টারের প্রধানকে আর এটা কিভাবে কাজ করে। আমাদের মস্তিষ্কের বেশ গভীরে থাকা হাইপোথ্যালামাস নামের ছোট্ট একটা অংশই হল এই কন্ট্রোল সেন্টারের বস। শরীরের শক্তির মাত্রা, কখন শেষ খাওয়া হয়েছে, এই সব তথ্যের ওপর ভিত্তি করে ওই ঠিক করে যে কখন ক্ষুধার সুইচ অন করতে হবে আর কখন অফ। হাইপোথ্যালামাস আসলে দুটো উল্টো সিগন্যালের মধ্যে একটা ব্যালেন্স করে চলে। একদিকে আছে গো সিগন্যাল, যা আমাদের বলে খেতে হবে, আর অন্যদিকে আছে স্টপ সিগন্যাল, যা আমাদের জানায় যে ব্যাস পেট ভরে গেছে। এই দুটো সিগন্যালের টানাপোড়েনেই আমাদের খাওয়ার ইচ্ছাটা নিয়ন্ত্রিত হয়। এখন প্রশ্ন হলো, এই গো আর স্টপ সিগন্যালগুলো আসে কোত্থেকে? এগুলো কিন্তু মস্তিষ্ক নিজে নিজে তৈরি করে না। এগুলো আসে আমাদের শরীর থেকেই। যেমন পাকস্থলী খালি থাকলে একরকম সিগন্যাল যায়, আবার খাবার খাওয়ার পর অন্ত্র আর ফ্যাট সেলগুলো মস্তিষ্ককে অন্যরকম মেসেজ পাঠায়। তাহলে চলুন প্রথমে ওই শক্তিশালী গো সিগন্যালটা নিয়েই কথা বলা যাক, যেটা আমাদের খাওয়ার জন্য অস্থির করে তোলে। এর প্রধান খেলোয়াড়টার নাম হল গ্রেলিন। একে প্রায়ই ক্ষুধা হরমোন বা হাঙ্গার হরমোন বলা হয়। ভাবা যায় এটা যেন শরীরের একটা অ্যালার্ম ক্লক, যা সময় হলেই মনে করিয়ে দেয় এনার্জি লেভেল কমছে, এবার রিফিউল করতে হবে। তো যখনই আমাদের পেট খালি হতে শুরু করে, পাকস্থলী থেকে এই ঘ্রেলিন বের হয় আর সোজা রক্ত দিয়ে মস্তিষ্কের কন্ট্রোল সেন্টারে গিয়ে বলে এনার্জি দরকার, খাওয়ার সুইচ অন করো। আচ্ছা, গো সিগন্যালের কথা তো হলো, এবার আসা যাক সেই হরমোনগুলোর কথায়, যেগুলো আমাদের পেট ভরে যাওয়ার অনুভূতি দেয় আর খাওয়া থামাতে বলে। এখানে কিন্তু একজন নয়, বরং একটা পুরো টিম কাজ করে। যেমন ধরুন, লেপটিন আসে ফ্যাট সেল থেকে, যা মস্তিষ্ককে জানায় যে শরীরে যথেষ্ট শক্তি জমা আছে। ইনসুলিন কাজ করে ব্লাড সুগার নিয়ে। আর খাওয়ার পর অন্ত্র থেকে PYY ও GLP-1 মতো হরমোন বেরিয়ে সঙ্গে সঙ্গে স্টপ সিগন্যাল পাঠায়। তার মানে সব মিলিয়ে এই হরমোনগুলো একসাথে কাজ করে আমাদের খাওয়া থামানোর জন্য একটা জোরদার স্টপ সিগন্যাল তৈরি করে, যা আমাদের বেশি খাওয়া থেকে বাঁচায়। কিন্তু কি হয় যখন এই এত সুন্দর সিস্টেমে কোনো গণ্ডগোল দেখা দেয়? ঠিক তখনই ওজন কম থাকার মতো সমস্যাগুলো সামনে আসে। দেখুন, ওজন কম থাকার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন, কারো হয়তো মেটাবলিজম খুব ফাস্ট, মানে শরীর খুব তাড়াতাড়ি ক্যালোরি খরচ করে ফেলে। আবার জেনেটিক্স, লম্বা সময় ধরে চলা স্ট্রেস, থাইরয়েডের সমস্যা বা অনিয়মিত খাদ্যাভ্যাসও এই ব্যালেন্সটা নষ্ট করে দিতে পারে। আমাদের কন্ট্রোল সেন্টারের ভাষায় যদি বলি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে হয়তো তাদের ক্ষুধা জাগানোর গ্রেলিন সিগন্যালটা বেশ দুর্বল, অথবা পেট ভরে যাওয়ার লেপটিন বা PYY এর মতো স্টপ সিগন্যালগুলো খুব তাড়াতাড়ি বা খুব জোরালোভাবে কাজ করছে। তাহলে উপায় কি? চলুন এবার কারণ থেকে সমাধানে যাওয়া যাক আর স্বাস্থ্যকর ওজন বাড়ানোর জন্য একটা কার্যকর পরিকল্পনা দেখে নেওয়া যাক। স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে হলে মূলত 4টে জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর, দিনে 3 বার পেট পুড়ে না খেয়ে বরং 5-6 বার অল্প অল্প করে পুষ্টিকর খাবার খান। 2, প্রোটিন জাতীয় খাবারকে গুরুত্ব দিন, কারণ এটা মাসল বানাতে সাহায্য করে। 3, হালকা স্ট্রেংথ এক্সারসাইজ করুন, যা খিদে বাড়ায় আর মাসল তৈরি করে। আর 4 নম্বর, অবশ্যই পর্যাপ্ত ঘুমান, কারণ হরমোনের ব্যালেন্সের জন্য এটা খুব জরুরি। মানে খাবারের প্লেটে কি কি থাকতে পারে? প্রোটিনের জন্য রাখতে পারেন ডিম, চিকেন বা পনির। স্বাস্থ্যকর ফ্যাটের জন্য ঘি, মাখন বা বাদাম খুব ভালো। আর শক্তির জন্য ব্রাউন রাইস বা আলুর মতো কমপ্লেক্স কার্বোহাইড্রেট তো আছেই। এখন কথা হলো, এই খাবারগুলোই কেন? কারণটা খুব সহজ। এগুলো শুধু ক্যালোরি দেয় না, বরং মাসল বা পেশি তৈরির জন্য যে বিল্ডিং ব্লক দরকার, মানে ভালো মানের প্রোটিন, সেটাও সরবরাহ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের শরীরের স্টপ সিগন্যালগুলোকে, যেমন PYY,
ঠিকমতো কাজ করতে সাহায্য করে ফলে অস্বাস্থ্যকরভাবে পেটভার হয়ে থাকার বদলে একটা স্বাস্থ্যকর তৃপ্তির অনুভূতি আসে এক কথায় বলতে গেলে ওজন বাড়ানোর এই খেলায় প্রত্যেকটা ম্যাক্রোনিউট্রিয়েন্টের একটা নির্দিষ্ট রোল আছে প্রোটিন মাসল তৈরি করে স্বাস্থ্যকর ফ্যাট ঘন ক্যালোরি দেয় আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের সারাদিনের কাজের জন্য শক্তি যোগায় চলুন যাওয়ার আগে আরেকবার মূল হরমোনগুলোর কাজটা ঝালিয়ে নিই ঘ্রেলিন মানে হলো গো মানে ক্ষুধা এটা আসে পাকস্থলী থেকে আর লেপটিন ইনসুলিন পিওয়াই এরা সবাই হলো স্টপ সিগন্যাল যারা আমাদের খাওয়া থামাতে বলে এই ব্যালেন্সটাই কিন্তু আসল সুতরাং মূল কথাটা হলো স্বাস্থ্যকর ওজন বাড়ানো মানে শুধু বেশি বেশি খাওয়া নয় বরং বুঝে শুনে স্মার্টলি খাওয়া লক্ষ্যটা হলো সঠিক পুষ্টির মাধ্যমে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলা সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য এই সব কিছু জানার পর আমরা কি পারি না আমাদের শরীরের নিজস্ব ক্ষুধা আর তৃপ্তির সিগন্যালগুলোকে আরেকটু মন দিয়ে শুনতে